জয় দেবাদিদেব মহাদেবের জয়, জয় হনুমানজির জয়, জয় শনি মহারাজের জয়। রাশির গল্প চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকের আমাদের আলোচ্য বিষয় হলো 2025 সালের মে মাসটি বৃষ রাশির জাতক জাতিকাদের কেমন যাবে এবং না যাবে সেই নিয়ে আজ আমরা সংক্ষেপে সংকীর্ণ আলোচনা করব। বৃষ রাশির দশমে রাহু এবং চতুর্থে কেতু প্রবেশ করছে 18ই মে 2025 থেকে। এই আগামী 1.5 বছর এই ঘরগুলিতে রাহু এবং কেতু অবশ্যই থাকবেন। দশম ভাবের উচ্চস্থ স্থানে রাহু অবস্থান করে রয়েছেন এবং চতুর্থে কেতু, এটা কিন্তু সাধারণভাবেই অনেকটা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করে আনে। এর সঙ্গে সঙ্গে আপনাদের খেয়াল রাখতে হবে চতুর্থে কিন্তু কেতু প্রবেশ করছে, সুতরাং পঞ্চম ভাবটা কিন্তু এখন মুক্ত রয়েছে। চতুর্থে কেতু ঢোকায় যেমন কিছুটা নেগেটিভ আছে, পঞ্চম ভাবটা কিন্তু কেতু থেকে মুক্ত হওয়ার কারণেও কিছুটা পজিটিভ আছে। সন্তানের উপরে আপনার নিয়ন্ত্রণ সেটা কিন্তু ফিরে পেতে পাবেন। সন্তানের পড়াশোনার ক্ষেত্রে যে সমস্যা ছিল সেটা কিন্তু অনেকটাই উন্নতি দেখতে পাবেন আপনারা। পঞ্চমভাবে কেতুর অবস্থানের কারণে আপনার রিলেশনশিপগুলোর ক্ষেত্রে যে জটিলতা সৃষ্টি হয়েছিল, প্রেমিক কিংবা প্রেমিকের মধ্যে যে সমস্যাগুলি সৃষ্টি হয়েছিল, সেই সমস্যাগুলি কিন্তু অনেকটাই মিটতে দেখতে পাওয়া যাবে। এরপর থেকে বিদেশ যাত্রার মানসিকতা সেটা কিন্তু অনেকটাই পরিবর্তন হতে দেখতে পাওয়া যাবে। এরপরেই আমরা চলে আসি দশমভাবে অবস্থান করা রাহুর কথায়। প্রথমেই খেয়াল রাখতে হবে উচ্চস্থভাবে রাহু কিন্তু অবস্থান করছে দশমভাবে। রাহুকে কিন্তু আমরা অনেকটাই পাপ গ্রহ হিসাবে দেখতে থাকি, কিন্তু সেখানেই আমাদের খেয়াল রাখতে হবে যে রাহু যেহেতু আপনার রাশিচক্রের দশমভাবে অবস্থান করছে, সে কিন্তু কোনো না কোনো কিছু উপলব্ধি সেটা কিন্তু আপনাদেরকে করাবে অবশ্যই। চাকরি বাকরির ক্ষেত্রে কিছুটা পজিটিভ অ্যাক্টিভিটি বা কিছুটা পজিটিভ ইম্প্যাক্ট বা চাকরি প্রাপ্তির সুযোগ সেটা কিন্তু অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে। বৃষ রাশি বা বৃষ লগ্নের মানুষরা এই মাস অর্থাৎ মে মাসে বেশ কিছু পরিবর্তন দেখতে পাবেন। এর মধ্যে প্রথম যে পরিবর্তনটি আমরা দেখতে পাবো সেটা হলো স্বাস্থ্যক্ষেত্রে। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট বা ডেভেলপমেন্ট ইত্যাদি কিন্তু দেখতে পাওয়া যাবে। বৃষ রাশি বা লগ্নের মানুষ যারা কিছুদিন ধরে ভুগছিলেন তাদের কিন্তু শরীর স্বাস্থ্য আর একটু ভালো হওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু দেখতে পাওয়া যাবে। খাদ্যের উপরে আসক্তি, হজম ক্ষমতা, পৌষ্টিক তত্ত্বের ব্যালেন্স এগুলি অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে। তার সঙ্গে সঙ্গে বৃষ তার নিজের মন এবং নিজের শরীরের ওপরে যে এতদিন ধরে নিয়ন্ত্রণটা ছিল না, সেই নিয়ন্ত্রণটা কিন্তু নিয়ে আসতে পারবেন। যাদের মনের মধ্যে অনেক কিছু চঞ্চলতা কাজ করে, মনের মধ্যে বিভিন্ন রকম চাহিদা, বিভিন্ন রকম অদ্ভুততা এবং মনকে আক্রান্ত করে বসেছিল বা ভরাক্রান্ত করেছিল, সেইগুলির উপরে নিয়ন্ত্রণ বা নিজের মনের উপরে একটা সলিড কন্ট্রোল কিন্তু বৃষ এবারে আনতে চলেছে তার জীবনে। অল্প বিস্তর আঘাতপ্রাপ্তির সম্ভাবনা সেটাও কিন্তু রয়েছে, বিশেষ করে শরীরের একদম প্রান্তভাবে বা সবচেয়ে নিচের দিকে, হয় কোনো কিছু নখ বা মাথার কপাল, এই সমস্ত ক্ষেত্রে একটা আঘাতপ্রাপ্তির সম্ভাবনা সেটাও কিন্তু দেখা যাচ্ছে। 14 তারিখের পর থেকে দ্বিতীয়ভাবে আমরা বৃহস্পতিকে দেখতে পাবো। ব্যক্তিত্বের বিকাশ বা বাক্যের মধ্যে নিয়ন্ত্রণ এটা কিন্তু অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে। বাক্যের মধ্যে মানুষকে কনভিন্স করার ক্ষমতা এটা কিন্তু বৃষের ক্ষেত্রে অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে। কনভিন্সিং পাওয়ার বৃদ্ধির সঙ্গে সঙ্গে বৃষ রাশি বা লগ্নের মানুষ তাদের ক্ষেত্রে কিন্তু একটা সেন্টিমেন্টাল ইম্প্যাক্ট বা মুভমেন্ট এটা কিন্তু আমরা দেখতে পাবো। ব্যক্তিত্বের বিকাশ বৃষের ক্ষেত্রে ঘটবে। বৃষ অর্থ সঞ্চয়ের মানসিকতা অনেকটা অর্জন করতে পারবেন। টাকা পয়সা সঞ্চয় বা গুছিয়ে রাখার প্রবণতা ইত্যাদি কিন্তু অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে। বৃষ কিন্তু তার জীবনের সমস্ত রকম বাধা বিপত্তি জটিলতা থেকে বেরিয়ে আসবার একটা চেষ্টা এটা কিন্তু বেশ ভালো রকম প্রয়াস অবশ্যই করতে পারবেন। তৃতীয় ভাবের মঙ্গলের অবস্থান অ্যাক্টিভিটিটাকে অনেকটাই বাড়িয়ে তুলবে। শিক্ষাক্ষেত্রে উন্নতির সম্ভাবনা, যারা অলরেডি টেকনিক্যাল স্ট্রিম নিয়ে পড়াশোনা করছেন, যারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই ইমপ্রুভমেন্ট বা ডেভেলপমেন্ট অনেকটাই বেশি দেখতে পাওয়া যাবে। থার্ড হাউসে মঙ্গল থাকার কারণে কখনো কখনো বৃষ একটু অ্যাগ্রেসিভ হয়ে উঠতে পারে, তার কারণে রিলেশনশিপের ক্ষেত্রে কিছু জটিলতা সেটা কিন্তু অনেকটা বাড়তে দেখতে পাওয়া যাবে। মাথা গরম করে প্রেমিক কিংবা স্ত্রীকে কিছু এমন একটা কথা বলে ফেলতে পারেন বৃষ, যেটা কিন্তু একসেপ্ট করা তাদের জন্য অনেকটাই কঠিন হয়ে পড়তে পারে। কর্মক্ষেত্রে বেশ ভালো এবং পেশাসূত্রে বিদেশ যাওয়ার একটা সম্ভাবনা বা মানসিকতা সেটা কিন্তু বৃষের ক্ষেত্রে সৃষ্টি হতে পারে।
দশম ক্ষেত্রে রাহুর অবস্থান বা রাহুর প্রবেশ এটা কিন্তু বিদেশ যাত্রার যোগাযোগকে অনেকটা বাড়িয়ে তুলবে এবং বিদেশ সংক্রান্ত কর্মক্ষেত্র থেকে উন্নতির সম্ভাবনা সেটাও কিন্তু অনেকটাই বেশি বাড়তে দেখতে পাওয়া যাবে। সঙ্গে সঙ্গে ব্যবসার ক্ষেত্রেও ওভারঅল একটা ডেভেলপমেন্ট সেটাও কিন্তু দেখতে পাওয়া যাবে। তবে ব্যবসার ক্ষেত্রে কিছু সচেতনতা সেটা কিন্তু আপনাকে অবলম্বন করতে হবে। এই ডেভেলপমেন্টটাকে ধরে রাখা এটা কিন্তু বৃষের জন্য একটু কঠিন হয়ে উঠবে। টাকা আসবে কিন্তু ধরে রাখতে পারবেন না, মন চঞ্চল হয়ে যাচ্ছে, মন ভীষণ এদিক ওদিক চলে যাচ্ছে, তার মাধ্যমে আপনি কিন্তু নিজের উপরে কন্ট্রোল কোনোভাবেই রাখতে পারছেন না। এই ঘটনা আমরা বৃষ রাশি বা বৃষ লগ্নের মানুষের ক্ষেত্রে কিন্তু দেখতে পাবো। কোনো ক্ষেত্রে অস্থিরতার কারণে ব্যবসায় একটু ডিস্টার্বেন্স সেটাও কিন্তু তৈরি হতে পারে। খেয়াল রাখতে হবে নতুন পার্টনার কিন্তু আপনার জীবনে আসতে পারে এবং এই পার্টনারের কারণে কিছু ডিস্টার্বেন্স সেটাও কিন্তু সৃষ্টি হতে পারে। বৃষ রাশি বা বৃষ লগ্নের মানুষদের জীবনে ডেভেলপমেন্ট এটা কিন্তু খুবই ভালো হবে সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। সেলফ প্রফেশনের মধ্যে যারা রয়েছেন তা অথবা যারা ওকালতি প্র্যাকটিস করেন বা কোনো কিছু ব্যবসার মধ্যে যারা যুক্ত রয়েছেন, এই সমস্ত কোনো কিছুতে টাকা পয়সা ধার দেওয়া বা কোনো কিছু বিষয়ে কোনো কিছু টাকা পয়সা সংক্রান্ত কিছু সমস্যার কারণে কিন্তু আপনারা পড়তে পারেন সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। কাজের সুযোগ বৃদ্ধির সম্ভাবনা এটাও কিন্তু অনেকটা দেখতে পাওয়া যাচ্ছে। কর্মতৎপরতা ও কর্মব্যস্ততা ইত্যাদি বৃদ্ধির একটাও সম্ভাবনা সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। গৃহ পরিবর্তনের একটা সংযোগ সেটাও কিন্তু রয়েছে। তবে যে কোনো কাজকর্ম সেটাকে গুছিয়ে করতে পারেন না। খেয়াল রাখতে হবে সেভিংস কিন্তু এই মাসে বাড়ানোর চেষ্টা অবশ্যই করা উচিত। পেশাগত ক্ষেত্রে অস্থিরতা অবসান ঘটতে অবশ্যই চলেছে এবং যারা আপনাকে ডিস্টার্ব করছিল তাদের রিমুভ করবার একটা সুযোগ কিন্তু বৃষের ক্ষেত্রে আসতে দেখতে পাওয়া যাবে। অ্যাক্টিভিটি লেভেল তো বাড়ছেই বৃষ রাশি বা বৃষ লগ্নের মানুষদের ক্ষেত্রে, কিন্তু হাইপার অ্যাক্টিভ হয়ে কিছু সমস্যায় পড়তে পারেন আপনারা। শারীরিক দিক থেকেও কিছু সমস্যায় পড়তে পারেন আপনারা। ঠান্ডা লাগা, কাশি হওয়া, গলার কষ্ট বা হাঁচি কাশি এই ধরনের একটা সমস্যা কিন্তু বৃষের ক্ষেত্রে দেখা যাচ্ছে। নিজের গলাকে একটু বাঁচিয়ে রাখার চেষ্টা এটা কিন্তু আপনাদেরকে অবশ্যই করতে হবে। টনসিল বা এই ধরনের কিছু সমস্যায় আপনি ভুগতে পারেন সেটাও কিন্তু দেখা যাচ্ছে। এবারে চলে যাক বিবাহিত জীবন সম্পর্কে আলোচনায়। প্রেমের ক্ষেত্রে একটা ওভারঅল ডেভেলপমেন্ট সেটাও কিন্তু দেখা যাচ্ছে। নিজের থেকে আরেকটু বেটার স্ট্যাটাসের কোনো মানুষের সঙ্গে রিলেশনশিপে জড়িয়ে পড়তে পারেন বৃষ রাশি বা বৃষ লগ্নের মানুষজন। প্রেম, ভালোবাসা, অ্যাটাচমেন্ট ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। বৃষ রাশি বা লগ্নের মানুষের ক্ষেত্রে তৎপরতা বৃদ্ধি পেতে চলেছে। মানুষকে প্রপোজ করতে চাইলে এই সময়টা কিন্তু আপনার ক্ষেত্রে খুবই শুভ সময়, কিন্তু কিছু সময় গোপন শত্রুতার কারণে রিলেশনশিপে একটা ডিস্টার্বেন্স সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। প্রেমিক প্রেমিকার কমন ফ্রেন্ড এই গোলমালটা পাকিয়ে ফেলতে পারে সেটাও কিন্তু দেখা যাচ্ছে। কিছু ক্ষেত্রে কিছু সমস্যায় আপনারা পড়তে পারেন। নিজেদের ওপরে নিজেকে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা এটা অবশ্যই আপনাদের করা উচিত এবং সিস্টেমেটিক প্ল্যান বা মুভমেন্ট এটা কিন্তু আপনাকে সাকসেস এনে দেবে আপনার লাইফে। বিবাহিত জীবন যে খুব একটা ভালো যাচ্ছে সেটা কিন্তু নয়। বিবাহিত জীবন মাঝারি। স্বামী কিংবা স্ত্রীর কর্মপ্রাপ্তির সম্ভাবনা যেমনই রয়েছে তেমনই আপনার স্বামী কিংবা স্ত্রীর কর্মক্ষেত্রে সেখানে কিন্তু একটা অস্থিরতা বৃদ্ধির সম্ভাবনা সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। চাকরি নেই, চাকরি পাবেন। চাকরি আছে, সেক্ষেত্রে কিন্তু স্ট্রেস অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে। কাজের জায়গায় একটা প্রেশার বা একটা উটকো প্রেশার চাপিয়ে দেওয়ার চেষ্টা বা একটা ঝামেলায় জড়িয়ে দেওয়ার প্রয়াস এটা কিন্তু আপনাদের ক্ষেত্রে অনেকটাই বেশি দেখতে পাওয়া যাবে। মেয়ের কথাবার্তা ফাইনাল হওয়ার সংযোগ এটা কিন্তু রয়েছে। স্বামী কিংবা স্ত্রী দুজন মিলে কোনো কিছু একটা কাজ করবার চেষ্টা অনেক দিন ধরেই করছেন, সেটা কিন্তু করে বা কমপ্লিট করে ফেলার এই প্রবণতা সেটা কিন্তু অনেকটাই বেশি বৃদ্ধি পেতে চলেছে এই মাসে। নতুন বাড়ি ক্রয় বা হাউস বিল্ডিং লোন নেওয়ার ইত্যাদির একটা প্রচেষ্টা সেটা কিন্তু অনেকটাই দেখতে পাওয়া যাবে। তবে খেয়াল রাখতে হবে এই সময় যে আপনি বাড়ি কিনছেন, এই সময় যে আপনার বাস্তু নিচ্ছেন, সেই ক্ষেত্রে কিন্তু একটা গোলমাল বা গণ্ডগোল হতে পারে, সেটাও কিন্তু আপনাকে অনেকটাই মাথায় রাখতে হবে। বাস্তুর ক্ষেত্রে কিছু সমস্যা তৈরি হতে পারে। বাড়ি কোনো রকম রেনোভেশন বা বাড়ির কোনো কিছু ডেভেলপমেন্ট জাতীয় কাজ
বা সেই ক্ষেত্রে কাজ করানোর ক্ষেত্রে একটু ভীষণ সাবধানতা আপনাকে কিন্তু অবলম্বন করতে হবে। যে কোনো রকম প্রবলেম সেটা যাতে ওভারকাম করা যায় তার একটা প্রয়াস বা প্রচেষ্টা কিন্তু আপনাদেরকে অবশ্যই করতে হবে। আপনার বাড়ির রিনোভেশনের কারণে যেন বাস্তুর কোনো ডিফেক্ট ক্রিয়েট না হয় সেটার কিন্তু চেষ্টা আপনাদেরকে অবশ্যই করতে হবে। আপনার পরিবার নিয়ে আপনারা যে এত দিন ধরে যে দুশ্চিন্তার মধ্যে ছিলেন, পরিবারের নানা কারণের যে সমস্যার মধ্যে জর্জরিত হয়ে পড়েছিলেন, সেই দুশ্চিন্তার কারণ কিন্তু অনেকটাই এবারে অবসান ঘটতে চলেছে। পরিবারের একটা রোগ মুক্তির সম্ভাবনা সেটাও কিন্তু অনেকটাই দেখতে পাওয়া যাবে। কিছু মানুষের সঙ্গে আপনার সম্পর্কের ছিন্ন হয়ে গিয়েছিল, আবারও সেই সম্পর্কটা নতুন করে জোড়া লাগার একটা প্রচেষ্টা সেটাও কিন্তু দেখতে পাওয়া যাবে। পরিবারের মানুষজন, ভাই বোন, এদের শরীর স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা সেটা কিন্তু তৈরি হতে পারে। আপনার বাচ্চার বয়স যদি মোটামুটি কম হয়, ধরে নিন 4 থেকে 5 বছরের হয়, এই রকম ক্ষেত্রে কিন্তু মে মাসে হঠাৎ করে ওয়েদার ইস্যুর কারণে শরীর একটা খারাপ হওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু দেখা যেতে পারে। ইনফেকশান বা শারীরিক সমস্যা ইত্যাদির কারণে কষ্টপ্রাপ্তির সম্ভাবনা সেটাও কিন্তু সৃষ্টি হতে পারে। খেয়াল রাখতে হবে নিজেকে কিভাবে কতটা সুস্থ রাখা সম্ভব সেটা রাখার প্রচেষ্টা কিন্তু অবশ্যই আপনাদেরকে করতে হবে। নিজের সন্তানের জন্য বা নিজের জন্যও কিন্তু এটা করতে হবে। এই সময় বা এই মুহূর্তে যারা গর্ভস্থ অবস্থায় রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু আরেকটু বেশি সচেতন হয়ে থাকতে হবে। রাজনৈতিক ক্ষেত্রে মোটামুটি ডেভেলপমেন্ট সেটা কিন্তু দেখতে পাওয়া যাবে, তবে পদ প্রাপ্তির জন্য আপনাকে কিছু দণ্ডভেদ বা এই সমস্ত দিকে কিছু অগ্রসর হতে পারে। খেয়াল রাখতে হবে প্রতিপক্ষরা কিন্তু আপনার থেকে অনেকটাই বেশি শক্তিশালী, তারা কিন্তু লড়াই করছে। যদি আপনি অবসরপ্রাপ্ত হতে চান, যদি আপনি তাদের উপরে কিছু করতে চান, সেই ক্ষেত্রে কিন্তু অনেকটাই বাধা আসবে। সেই বাধা অতিক্রম করার ক্ষমতা আপনাকে কিন্তু অনেকটাই বৃদ্ধি করতে হবে এবং আইনি সমস্যার সম্ভাবনা সেটাও কিন্তু হালকা কিছু রয়েছে, তবে জায়গা জমি সংক্রান্ত জটিলতা সেগুলো কিন্তু অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে। এরপর আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনায়। বৃষ রাশি বা বৃষ লগ্নের মানুষেরা ধারণ করতে পারেন সাতমুখী রুদ্রাক্ষ। জীবনের যাই সমস্যা আসুক না কেন, যাই অস্থিরতা অশান্তি আসুক না কেন, সাতমুখী রুদ্রাক্ষ আপনাকে সেই সমস্যা বা অশান্তি থেকে প্রোটেক্ট করার চেষ্টা সবসময় করে থাকবে। হেলথটাকে আপনাকে ভালো রাখতে হবে, নিজের কন্ট্রোল নিজের ওপরে অবশ্যই রাখতে হবে। এই ছিল বৃষ রাশির সম্পর্কে আজকের সংকীর্ণ আলোচনাটি ভালো লাগলে রাশির গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং স্বয়ং শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে শনি মহারাজের একটি নাম লিখে যাবেন। জয় দেবাদিদেব মহাদেবের জয়, জয় হনুমানজির জয়, জয় শনি মহারাজের জয়।